কোরআন এবং সুন্নাহর নিয়ম নীতিগুলো অনুসরণ না করার কারণে আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। গত 4-5 দিন আগে আমি পত্রিকার মধ্যে একটা নিউজ পড়লাম, ভারতের ইন্ডিয়ার সুপারস্টার, নামটা পত্রিকার মধ্যে লিখেছে অমিতাভ বচ্চন। নাম কি? অমিতাভ বচ্চন। বয়স হয়ে গেছে প্রায় 75, তার বেশি ওনার বয়স হয়ে গেছে। অমিতাভ বচ্চন পত্রিকার মধ্যে সাংবাদিকরা একটা নিউজ করেছে যে অমিতাভ বচ্চন জীবনের শেষ মুহূর্তে এসে ডিপ্রেশনে পড়ে গেছে। নানা ধরনের চিন্তা, পেরেশানি, টেনশন তাকে ঘিরে ধরেছে। এখন সে চিন্তা করছে যে শান্তি কোথায় খুঁজে পাওয়া যাবে। একজন মুসলমান তাকে পরামর্শ দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু ফিচ প্লিজ রিড দ্য ট্রান্সলেশন অফ হলি কোরআন। তুমি যদি শান্তি পেতে চাও তাহলে কোরআনের যে অনুবাদ আছে, কোরআনের অনুবাদ তুমি পড়ো, দেখবে তোমার মনের ভিতরে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? অমিতাভ বচ্চন সে তো মুসলমান না, কোরআন শরীফও পড়তে জানে না, কিন্তু দেখে দেখে অনুবাদ পড়া যায় কিনা। এখন সে অনুবাদ পড়তে শুরু করে দিয়েছে। কয়েকদিন পরে সে সাংবাদিকদের কাছে বলেছে যে কোরআনের অনুবাদ পড়া যখন আমি শুরু করেছি আমার অন্তরটা পিসফুল, শান্তিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম মানেই তো শান্তি, ইসলাম মানেই তো শান্তি। আজকে আমরা ইসলামকে প্র্যাকটিস করি না, ইসলামকে মানতে চাই না, নবীর যে সুন্নাত সেগুলো মানতে চাই না। এজন্য আজকে আমরা ইবাদত থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, ঠিক কিনা?